সর্বনাশ, রমজানে খাবারের সাথে এগুলো কি মেশাচ্ছে? বন্ধুরা, রমজানে স্ট্রিট ফুড কতটা বিপজ্জনক তা দেখতে পাবেন আজকের ভিডিওতে। বিশেষ করে বাংলাদেশ ভারতের রাস্তায় খাবারের নামে এমন সব আজব জিনিস বিক্রি হয় যেগুলো খেলে মানুষ রকেট ছাড়াই চাঁদে পৌঁছে যাবে। তো চলুন আজকের এই ভিডিওতে ভারত বাংলাদেশের এমন কিছু গন্ধযুক্ত স্ট্রিট ফুড দেখে আসি যে ব্যবসায়ীরা রমজান মাসেও ছাড় দেয় না। বন্ধুরা, আপনারা যে ইন্টারন্যাশনাল বকরিটাকে দেখছেন, সে একটা ধাবায় কাহওয়া বানিয়ে বিক্রি করে। তার ধাবায় হাইজিন লেভেল এতটাই হাই যে এখানে প্রতিটা জিনিসেই মাছি মোড়ানো দেখা যায়। আর সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে, এই পরিবেশ নিজের চোখে দেখার পরও মানুষ এই ছাপড়ি ধাবা থেকে দিব্যি খাবার খাচ্ছে। অবস্থা এমন যে এখানে আসা লোকজন মাছির সঙ্গে এতটাই ফ্র্যাঙ্ক হয়ে গেছে, দেখে মনে হয় মাছিদের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক আছে। এই ধাবায় যত মাছি দেখা যায় ততটা মাছি পুরো বাংলাদেশেও পাওয়া যাবে না। সত্যি বলতে এটা একেবারেই পাগলামি। বন্ধুরা, গরমের সময় লেবুর পানির স্টল তো সব জায়গাতেই দেখা যায়, কিন্তু ভারতের লেবুর পানির স্টল একেবারেই আলাদা পৃথিবী থেকে। এই টাকলা আঙ্কেলটাকে দেখুন, সে তার দোকান বানিয়েছে একেবারে ড্রেনের ওপরে। পানি সাশ্রয় করা তার এমন নেশা যে সে নিজের ডিব্বাও লেবুর পানির বালতির ভেতরে ধুয়ে নেয়। শুধু তাই নয়, এই দুর্গন্ধ তৈরি করার পর লেবুর পানির ওপর এমন কোনো মন্ত্র পড়ে যে সব জীবাণু নাকি সেখানেই শেষকৃত্য হয়ে যায়, আর জুস একদম পাক পবিত্র হয়ে ওঠে। এই লোক যে ক্যান্সার ছড়াচ্ছে সেটা তো আছেই, কিন্তু বাহবা দিতে হয় ভারতের সেই জনতাকে যারা এই জুস খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। সত্যি অবাক করে দিয়েছে ইন্ডিয়ার মানুষ, কি দারুণ ট্যালেন্ট। বন্ধুরা, আপনারা আম, কলা আর মিল্কশেক তো অনেকেই খেয়েছেন, কিন্তু কখনো কি ঘাস ফুসের জুস বানাতে দেখেছেন? এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, উনি মানুষকে চাঙ্গা মাঙ্গা জঙ্গলের জঙ্গলি জুস বানিয়ে খাওয়ায়। তার হোটেলের নোংরামি এমনিতেই মারাত্মক, তার উপর এই জুস আরো ভয়ঙ্কর। এতে থাকে মহিষের খাবারের খড়, ঘাস ফুস আর নালার পাশে গজানো নানা রকম জঙ্গলি গাছগাছালি। মজার ব্যাপারটি হচ্ছে, এই জঙ্গলি রুয়াবজা তৈরি হয়ে গেলে দেখতে এমনটা লাগে যেন গ্লাসে কাদা ভরে খেতে দেওয়া হয়েছে। এই জুস দেখলে তো কুমিরেরও হার্ট অ্যাটাক হয়ে যাবে। বন্ধুরা, এই যে কালু ভাইকে দেখছেন, তার খুবই শখ ছিল হোয়াইট কলার জব করার, কিন্তু পরোটা বানানো ছাড়া সে কিছুই পারত না। তাই নিজের শখ পূরণ করতে তিনি ধাবার ভেতরে একটি অফিস চেয়ার রাখে। এরপর আকাশের উপরে বসে পরোটা ভাজার সিদ্ধান্ত নিলেন। কিন্তু কথায় আছে, কপাল খারাপ হলে উটের উপরে বসলেও কুকুর কামড়ায়। এই বেচারা চেয়ারে বসে পরোটা ভাজার অনেক চেষ্টা করে, কিন্তু যখনই ওপর থেকে পরোটা ছাড়ে সেটা কড়াইয়ের বদলে কোথায় যে গিয়ে পড়ে আপনারাই দেখুন। এখন আপনারা যে চকচকে ছেলেটাকে দেখছেন, সে একটা ধাবায় কাজ করে। চেহারার কথা না হয় বাদই দিলাম, কিন্তু যেভাবে সে চুল ঝাঁকায় দেখে মনে হয় নিজেকে ক্যাটরিনা কাইফের নাচের মেয়ে ভাবছে। রান্নার সময় চামচের চেয়ে তার চুলই বেশি ঘোরে। যাই হোক, 1 ফুট লম্বা এই চুল আর রান্না করার স্টাইল দেখলে এমনিতেই মানুষের খিদে মরে যাবে।
এখন যে হোটেল ম্যানকে দেখছেন তার মুখের কনফিডেন্স দেখে মনে হয় যেন সে কোনো 5 স্টার হোটেলের মালিক, অথচ তার কাজকর্ম এমন যে এগুলো দেখে কেউ তাকে টয়লেট পরিষ্কার করার কাজও দেবে না। এই ভিডিওতে যে ফ্রুট কেক বানাচ্ছে, কেক বানাতে সে বাটার, ময়দা, চিনি, এমনকি কাঁচা ডিমও হাত আর বাহু দিয়ে মেশাচ্ছে। তারপর সে নোংরা হাত না ধুয়ে বাটার ছাঁচে ঢেলে কেক বানাচ্ছে। এই কেক খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। No, God! No, God, please, no! 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 বন্ধুরা, স্যান্ডউইচ তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু একবার যদি এই ব্যক্তির হাতের স্যান্ডউইচ খান তাহলে স্যান্ডউইচ নামের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। প্রথমত তার হোটেলটাই এমন যে সেখানে রাখা খাবারও আবর্জনার মতো লাগে। দ্বিতীয়ত স্যান্ডউইচ বানানোর স্টাইল এতটাই নিষ্ঠুর যে হাতে মশলা ছড়াতে দেখে মানুষের আত্মা কেঁপে ওঠে। শুধু তাই নয়, এই ব্যক্তির ওভেন আরো বেশি ভয়ঙ্কর। জানি না মানুষ এই স্যান্ডউইচ কিভাবে হজম করে। আমাদের মতো কেউ যদি খায় তাহলে কিয়ামত পর্যন্ত হজম হবে না। Crazy? বন্ধুরা, ভারতের ভেতরে পানিপুরি খুবই ফেমাস। এর কারণ হচ্ছে এই মানুষগুলো পানি তৈরি করার জন্য এখানে চামচ দিয়ে নাড়াচাড়া করার কোনো ঝামেলাই করা হয় না, বরং পুরো হাত আর বাহু সোজা বালতির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, এখানকার পানিপুরিওয়ালারা বাথরুম থেকে এসেও নাকি হাতেই বালতির মধ্যেই ধুয়ে নেয়, অথচ মানুষ এই পানি এমন ভাবে খায় যেন এটা অমৃত। এই নোংরা আর দুর্গন্ধযুক্ত পানিপুরি খেলে তো মানুষের পেট দোয়া করতে শুরু করবে মারা যাওয়ার জন্য। এগুলো দেখে আমি গালি দিতে পারছি না, কারণ রোজা আছি। Nonsense! I have had enough! বন্ধুরা, আপনারা সবাই জিলাপি তো অবশ্যই খেয়েছেন, কিন্তু আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর জিলাপি নামটাই আপনার কাছে বিরক্তিকর লাগবে। ভারতের বিহার এলাকায় একটি জিলাপির হোটেল আছে। এই লোকটার চেহারা যত অদ্ভুত, তার কাজকর্ম তার থেকেও বেশি জঘন্য। সে জিলাপির বাটার নিজের আঙুল দিয়ে এমন ভাবে কড়াইয়ে ছাড়ে যেন তার আঙুল থেকেই আবে হায়াতের ঝর্ণা বের হয়ে আসছে। শুধু তাই নয়, যেই তেলে সে জিলাপি ভাজে সেটা তো তেলের চেয়ে ক্রুড অয়েলই বেশি মনে হচ্ছে। তার উপর যে চিনির সিরাপ বানিয়ে রাখা হয়েছে তাতে জিলাপির চেয়ে মাছি বেশি ডুবে আছে। এত কিছু দেখার পরও যারা এই জিলাপি খেতে চায় তাদের সাহসকে সত্যি স্যালুট করতে হয়। Sir, how are you? Oh no. What is this? What is this one? Okay. বন্ধুরা, ভারতের ভেতরে এমন অনেক ছাপরি বাবা আছে যারা দুধের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে দুধের ভবিষ্যৎ বলে দিতে পারে। এই যে ছাপরি মিল্কম্যানকে দেখতে পাচ্ছেন, দুধের ঘনত্ব চেক করার জন্য তার স্টাইল এতটাই নিষ্ঠুর যে দেখলে আপনার মাথা ঘুরে যাবে। সে তার আঙুল সোজা দুধের বালতির ভেতরে ঢুকে দেয়, তারপর বের করে দেখে আঙুলে কতটা দুধ লেগে আছে। এটাকেই সে দুধ কতটা ঘন তার প্রমাণ মনে করে। দুধ চেক করা তো পরের কথা, তার হাতের অবস্থা এমন যে দেখলে মনে হয় যুগ যুগ ধরে এতে এক ফোঁটা পানিও পড়েনি, যেন হাতে ময়লার স্তর জমে আছে। তার হাতে তো জীবাণুর আস্ত ফ্যাক্টরি গড়ে উঠেছে। এই নোংরা লোকটা একবার নয়, বারবার দুধের ডিব্বার ভেতরে হাত ঢোকায়, যেন তার হাতের একটাও জীবাণু দুধে মিশে যাওয়া থেকে বাদ না যায়। এর থেকে বড় বোকামি আর কি হতে পারে। Use some constructive criticism because I actually want to see you succeed. A few inches later. Don't do it. বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন ভারতে ইঁদুরকে অনেক জায়গায় পবিত্র মনে করা হয়। এমন কিছু ধর্মও আছে যেখানে তাদের পূজাও করা হয়, কিন্তু অনেক মানুষ আবার ইঁদুরের খাবার খেতে পছন্দ করে। এই যে ছাপরি ব্যক্তিকে দেখছেন, তার হোটেলে এত ইঁদুর যে গুণে শেষ করা যায় না। ইঁদুরগুলো তার চারপাশে এমনভাবে ঘোরাফেরা করে যেন এগুলো তার ফুফাতো ভাই। শুধু তাই নয়, এই ব্যক্তি আগে প্রতিটা খাবার ইঁদুরকে টেস্ট করায়, তারপর কাস্টমারকে দেয়।
বন্ধুরা, এখন এই হোটেলগুলো সম্পর্কে আপনারা কি বলবেন কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন যারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করে। ভালো থাকবেন, টেক কেয়ার।